সম্মানিত বৈদ্যুতিক গ্রাহকগণ, আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে সারা দেশে তীব্র লোডশেডিং বিরাজমান এবং এটা যত গরম বাড়বে তত আরও বৃদ্ধি পাইতে পারে। তো এই মুহূর্তে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটু ধারণা দিব। সেইটা হচ্ছে নেট মিটারিং সিস্টেম। নেট মিটারিং সিস্টেম জিনিসটা কি, আগে সেটা আমরা একটু জানি। নেট মিটারিং সিস্টেমটা হচ্ছে, ধরেন আপনার বাড়িতে সোলার প্যানেল আছে, আপনি সোলার এনার্জি ইউজ করেন। এর মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, আপনার নিজের যে বাসায় যে প্রয়োজনীয় বিদ্যুৎটা আছে সেইটা ব্যবহার করার পর বাকি যে বিদ্যুৎটা থাকবে সেটা আপনি সরাসরি জাতীয় স্বার্থে ন্যাশনাল গ্রিডে সরবরাহ করতে পারবেন। এটাই হচ্ছে নেট মিটারিং সিস্টেম। এবার আসি নেট মিটারিং সিস্টেম কীভাবে কাজ করে। ধরেন আমরা তো সাধারণত সূর্যালোক থেকে যে শক্তিটা পাই অর্থাৎ সোলার এনার্জি, এটা ডিসি থাকে। এটাকে আমরা ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে এসিতে পরিণত করি, কারণ আমাদের বাসা বাড়িতে সমগ্র ডিভাইস যেগুলো আছে সবগুলো এসিতে চলে, এসি কারেন্ট ইউজ হয়। তো ইনভার্টারের মাধ্যমে আপনি ডিসি থেকে এসিতে কনভার্ট করলেন। এবার এই এসিতে কনভার্ট করার পর আপনার বাসায় যত ডিভাইস আছে আপনি পরিচালনা করলেন এবং বাড়তি যে বিদ্যুৎটা থাকবে সেই বিদ্যুৎটাকে আপনি কী করলেন, গ্রিডে সরবরাহ করে দিলেন। এই গেল একটা। এবার গ্রিডে সরবরাহ করবে কিভাবে? এই গ্রিডে সরবরাহ করতে গেলে আপনাকে একটা বাই ডিরেকশনাল মিটার ব্যবহার করতে হবে। এই বাই ডিরেকশনাল মিটারটা আপনার কি করবে, একার সাথে আপনার যে বিদ্যুৎটা আপনি গ্রিডে দিচ্ছেন অথবা গ্রিড থেকে যে বিদ্যুৎটা নিচ্ছেন সেই দুইটা বিদ্যুতেই আপনার কি করবে, ও রেকর্ড করবে যে আপনি কী পরিমাণ বিদ্যুৎ দিচ্ছেন বা কী পরিমাণ বিদ্যুৎ নিচ্ছেন। যেটা বর্তমানে আমরা যে এনার্জি মিটারগুলো ইউজ করি সেখানে শুধু কী থাকে, আমরা যে লাইন থেকে যে বিদ্যুৎটা নিচ্ছি সেটাই শুধু দেখায়, শো করে। আর এই যে বাই ডিরেকশনাল মিটারটা আছে এটাতে কিন্তু ওই আপনি যেটা দিচ্ছেন গ্রিডে এবং গ্রিড থেকে যেটা নিচ্ছেন সেটাও দেখা যাবে। এই ক্ষেত্রে আপনি কিন্তু একজন জেনারেশনের অংশীদার হয়ে যাবেন, পাওয়ার জেনারেশনের অংশীদার। একসাথে আপনি জেনারেশনও করছেন, আবার কি করছেন, গ্রিডেও সরবরাহ করতেছেন, আবার কিন্তু আপনি একজন গ্রাহকও। তো এই নেট মিটারিং সিস্টেমের সুবিধা একটু আলোচনা করি। নেট মিটারিং সিস্টেমের সুবিধা হলো, আপনার বাসায় যে ডিসি ব্যাটারিটা আছে অর্থাৎ সোলার এনার্জির থেকে আমরা যে শক্তিটা পাই সোলার এনার্জির, সেটা কিন্তু একটা ব্যাটারিতে সঞ্চিত করা যায় ডিসি হিসেবে। তো আমার এই ক্ষেত্রে ব্যাটারির ঝামেলাটা থাকবে না।